ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে আটলান্টিকের দুই পারের সম্পর্কেও। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে দীর্ঘদিনের মিত্রতার বন্ধনে দেখা দিয়েছে স্পষ্ট ফাটল, যার রেশ গিয়ে ঠেকেছে ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্নে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নীতিতে ইউরোপের সমর্থন না পাওয়ায় প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। প্রশাসনিক সূত্র বলছে, তিনি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবছেন। পশ্চিমা নিরাপত্তা কাঠামোর অন্যতম স্তম্ভ এই জোট এখন অভ্যন্তরীণ বিভাজনের মুখে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সব সময় ন্যাটোর পাশে থাকলেও সংকটে তারা যুক্তরাষ্ট্রের পাশে নেই। বিশেষ করে হরমুজ প্রণালীতে সহায়তা না পাওয়া নিয়ে অসন্তোষ স্পষ্ট তার বক্তব্যে। অন্যদিকে ইউরোপীয় নেতারা এই যুদ্ধকে অবৈধ ও অদূরদর্শী বলে অভিহিত করেছেন। তাদের অভিযোগ, ইরান ইস্যুতে কোনো ধরনের সমন্বয় ছাড়াই একতরফা সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও বর্তমান অবস্থান উপেক্ষা করা সম্ভব নয়। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে দেশটির নিরাপত্তা কৌশল আরও বেশি ইউরোপ কেন্দ্রিক হবে, অর্থাৎ ওয়াশিংটনের উপর নির্ভরতা কমানোর দিকেই ঝুঁকছে লন্ডন। এরই মধ্যে ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেন মার্কিন সামরিক অভিযানে সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। বিশ্লেষকদের মতে, সংকটের মূল জায়গা ন্যাটোর মৌলিক নীতি, একজনের বিপদে সবাই এগিয়ে আসবে, কিন্তু এখন সেই ঐক্যই প্রশ্নবিদ্ধ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।